হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আজকে আমি এমন একটা বিষয়ের কথা বলবো যেটা শুধু একজন মানুষের গল্প না, এটা লাখ লাখ মানুষের মনের ভেতরের কষ্ট, জীবন যুদ্ধে হার না মানা একটা চেহারা আর সমাজের বাস্তব রূপ। এই ভিডিওটা শুধু একটা স্ক্রিপ্ট না, এটা হচ্ছে সমাজের সেই বাস্তবতা যেটা আমরা প্রতিদিন দেখি, শুনি, কিন্তু অনেকে প্রকাশ করতে ভয় পাই। কারণ আমরা একটা সময় বিশ্বাস করি চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ 2025 সালের বাস্তবতা বলে চুপ থাকলে নয়, বরং নিজের জায়গা থেকে কিছু করতে না পারলে রদবদল আসে। আমাদের প্রতিদিনের জীবনের সমস্যাগুলো আর আগের মতো নেই। এখন একটা পরিবারের জন্য চাল ডাল তেল কিনতে গেলেও হিসাব করে চলতে হয়। আর আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, তাদের জন্য প্রতিদিনে একটা যুদ্ধ। চাকরি পাওয়া এখন স্বপ্নের মতো ভাই। চারপাশে যত গ্রাজুয়েট থাকছে, অনেক কম চাকরির সুযোগ। সরকারি চাকরি মানে একরকম লটারির মতো ব্যাপার, বেসরকারি চাকরি মানে কাজের চাপে পিষ্ট জীবন আর কম বেতন। এই সমাজে এখন টিকে থাকা মানে নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে। চাকরির জন্য হন্যে হয়ে ঘোরা একটা সময় ছিল স্বাভাবিক ব্যাপার। এখন কেউ কারো রেজাল্ট দেখে না, দেখে কতটা কাজে লাগতে পারেন আপনি। এই বাস্তবতা বুঝতে পেরে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন, কিন্তু এটাও সহজ নয়। কারণ সমাজ বলে তুমি চাকরি করো, নিরাপদ থাকবে, অথচ এই সমাজই পরে বলে কোথাও তো চাকরি পেলে না, ব্যর্থ মানুষ। এই দ্বিমুখী চিন্তা আমাদের মনের ভেতর ভয় ঢুকিয়ে দেয়। তাই আমরা যারা মধ্যবিত্ত, তারা ভয় পেয়ে নিজের স্বপ্ন বাদ দিয়ে নিরাপত্তার খোঁজে ছোটাছুটি করি। কিন্তু এই নিরাপত্তা আজ আর নিরাপদ নয়। এখন বড় বড় কোম্পানিও হুট করে লোক ছাঁটাই করছে। রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, মূল্যবৃদ্ধি সব মিলে একটা সাধারণ মানুষের জীবন প্রতিদিন কঠিন হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকার মন্দা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এসব আমাদের মতো দেশের উপরও প্রভাব ফেলছে। আর সবকিছুর উপর চাপ পড়ে আমাদের উপরে, মধ্যবিত্ত মানুষের উপর, যারা সবসময় বোঝা টেনে চলে কিন্তু কিছু দাবি করতে পারে না। 2025 সালের বাস্তবতা হলো, এখন আর শুধু ডিগ্রি থাকলেই হবে না, শিখতে হবে, বদলাতে হবে, নিজে একটা কিছু করতে হবে, বানাতে হবে, উদ্যোক্তা হতে হবে। ছোট হোক বড় হোক, নিজের কাজ হোক, গরু পালন, হাঁস মুরগির খামার, অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং, যেটাই হোক, একটা জায়গা থেকে শুরু করতে হবে। কারণ এখন চাকরি না থাকলেও খেতে হবে, চলতে হবে, পরিবারকে সামলাতে হবে। এই সমাজে টিকে থাকতে হলে এখন দরকার সঠিক পরিকল্পনা, বাস্তব চিন্তা আর সাহস। আমাদের পরিবার সবসময় চায় নিরাপত্তা। তারা চায় আমরা একটা চাকরি করি, মাসের শেষে একটা টাকা আসুক, বাসায় শান্তি থাকুক। কিন্তু এখন চাকরি পাওয়াটাই অনিশ্চিত, এমনকি চাকরি থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত। তাই পরিবারকে বোঝাতে হবে এখন সময় বদলাচ্ছে, আর সেই পরিবর্তনে আমাদের অংশ নিতে হবে। উদ্যোক্তা হওয়া মানে ঝুঁকি নয়, এটা ঠিক ভাই, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কখনো চাকরি করাটাও কি ঝুঁকি নয়? আজ চাকরি আছে, কাল নেই, এটা কি নিরাপত্তা? উদ্যোক্তা হলে অন্তত নিজের হাতে সিদ্ধান্ত নেওয়া যায়, নিজের চেষ্টা করলে নিজের আয় বাড়ানো যায়। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম লেখাপড়া করে চাকরি করব, সংসার চলবে। কিন্তু এখনকার সময় বলছে লেখাপড়া করে যদি বাস্তব শিক্ষা না থাকে ভাই, তাহলে সেই ডিগ্রি কাগজে সীমাবদ্ধ। তাই এখন দরকার এমন কিছু শেখা যা দিয়ে আয় করা যায়। একটা গরুর খামার, 5টা মুরগি, 2টা হাঁস, এখান থেকে শুরু হতে পারে বদলের গল্প। 2025 সালের এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখন বসে থাকলে চলবে না। রাজনীতি আমাদের জীবন চলে, অথচ আমরা সেটার কোনো প্রভাব বুঝতে চাই না। অথচ সরকার বদল হলে বাজার বদলায়, রাজনীতি অস্থির হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এসবের মাঝে টিকে থাকতে হলে নিজের মাথা কাটিয়ে বাঁচতে হবে ভাই। আপনি যদি চাকরি না পেয়ে হতাশ হয়ে থাকেন, তাহলে আজ থেকেই ভাবুন আমি কি পারি, আমি কি জানি, আমার কি এবিলিটি আছে, কি দিয়ে শুরু করতে পারি। কারণ আজ যারা সফল, তারা সবাই এক সময় শূন্য থেকে শুরু করেছিল। অন্য কেউ যদি পারে, আপনিও পারবেন, এই বিশ্বাসটাই আপনাকে বাঁচিয়ে রাখবে। আমাদের কৃষি এখনো আমাদের বড় সম্পদ, কিন্তু আমরা সেটা অবহেলা করি। গরু, ছাগল, মাছ, শাকসবজি, এসব নিয়ে যদি একটু পরিকল্পনা করে এগোনো যায় ভাই, তাহলে নিজের পায়ে দাঁড়ানো অসম্ভব কিছু না। পরিবারে হয়তো সবাই বলবে এসব দিয়ে কি হয়, কিন্তু আপনি যদি নিজের কাজটা বিশ্বাস নিয়ে শুরু করেন, একদিন তারাই গর্ব করবে। এই ভিডিওটা দেখার পরে যদি আপনার ভেতরে একটু সাহস আসে, একটু যদি ভাবনা বদলায়, তাহলে আমাদের কাজ সার্থক। সারা দুনিয়ার এখন যে বাস্তবতা ভাই, তাহলে এখন আর কারোর জন্য বসে থাকলে চলবে না। বিশ্ব অর্থনীতি যখন কাঁপছে, রাজনীতি যখন অনিশ্চিত, তখন একমাত্র ভরসা হলো নিজের সিদ্ধান্ত, নিজের কাজ, নিজের পরিকল্পনা। চাকরি নয়, দক্ষতা আর উদ্যোগই এখন সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি দাঁড়াবো, আমি কিছু করব, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। তাই আপনার সিদ্ধান্ত আপনার উপর। সবাই এই বিষয়গুলো নিয়ে ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।